কান্তারা শব্দটির অর্থ হল রহস্যময় জঙ্গল, যেটা মায়াজালে ঘেরা, যেখানে দৈবিক ক্ষমতার সাথে তন্ত্রবিদ্যাও আছে। নমস্কার বন্ধুরা, আমি অয়ন্তিকা এসে গেছি আপনাদের জন্য নতুন একটি সিনেমার এক্সপ্লেন নিয়ে। আজকে সিনেমাটি 2025 সালে মুক্তিপ্রাপ্ত কন্নড় মুভি কান্তারা চ্যাপ্টার 1। এই সিনেমাটি 2022 সালে মুক্তিপ্রাপ্ত কান্তারা মুভির দ্বিতীয় ভাগ। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। কাহিনী শুরু হয় কান্তারা সিনেমার শেষের অংশ থেকে, যেখানে দেখানো হয় শিবার ছেলে তার গ্রামের লোকেদের জিজ্ঞাসা করছে, আমার বাবা এখানেই কেন অদৃশ্য হয়ে গিয়েছিল? তারা সবাই মিলে বলে, এটাই নিয়ম, আমাদের পূর্বপুরুষরাও এখানেই অদৃশ্য হয়েছে। এসব ঘটনার পিছনে একটা দেব গাথা প্রচলিত আছে। এই সমস্ত ঘটনা শুরু হয়েছিল আজ থেকে প্রায় হাজার হাজার বছর আগে। ঈশ্বর তার দূত হিসাবে পাঞ্জলি দেব আর গুলিকা দেবকে কান্তারার জঙ্গলে প্রতিষ্ঠা করেন। পাঞ্জলি দেব রাগী হলেও তাকে শান্ত করা যায়, কিন্তু গুলিকা দেব হল ঈশ্বরের সব থেকে উগ্ররূপ। কান্তারা জঙ্গলের আদিবাসীরা এই পাঞ্জলি দেব আর গুলিকা দেবকে ঈশ্বর হিসাবে পুজো করে। এই জঙ্গলের পাশেই আছে বাংলা সাম্রাজ্য। সেখানে রাজা হল বিজেন্দ্র। সে খুবই নিষ্ঠুর। বাংলা সাম্রাজ্যের একদিকে ছিল কান্তারার জঙ্গল আর অন্যদিকে ছিল সমুদ্র। এই সমুদ্রের জন্যই বাংলা সাম্রাজ্যে খুব ভালো ব্যবসা বাণিজ্য চলত। তাই তারা সমুদ্রের ধারে বন্দরগাঁও নামের একটা বাজার গড়ে তোলে। সেখানে যে বিদেশিরা ব্যবসা করতে আসতো তাদের অনেক কর্মীর দরকার ছিল। সেই জন্য রাজা কান্তারার জঙ্গলের আদিবাসীদের ধরে নিয়ে এসে নির্মম অত্যাচার চালাতো। তারপর তাদেরকে বিদেশিদের কাছে মোটা দামে বিক্রি করে দিত। একদিন রাজা সমুদ্রে স্নান করছিল। তখন সে দেখতে পায় দূরে বসে একটা বয়স্ক লোক মাছ ধরছে। সেই লোকটাকে ধরে নিয়ে আসতে বলে। সে যে জলে স্নান করছে সেটায় কোনো গরিব মানুষের ছোঁয়া লাগুক, সেটা ওর পছন্দ নয়। বয়স্ক লোকটার নাম ম্যাকারা। তাকে ধরে নিয়ে যাওয়ার সময় তার জামা থেকে কিছু মশলা পড়ে যায়। সেটার গন্ধ রাজার খুব ভালো লাগে। এটাকে সে তার ব্যবসায় কাজে লাগাবে বলে ঠিক করে। সে ওই লোকটাকে জিজ্ঞাসা করে এগুলো সে কোথায় থেকে পেয়েছে। ম্যাকারা বলে এগুলো সে ঈশ্বরের মধুবন অর্থাৎ কান্তারার জঙ্গল থেকে পেয়েছে। রাজা ঠিক করে সে ওই কান্তারার জঙ্গলে যাবে আর সেখান থেকে সম্পদ লুট করে নেবে। সে তার ছেলে রাজশেখর আর সৈনিকদের নিয়ে জঙ্গলে গিয়ে পৌঁছয়। জঙ্গলে ঢোকার সঙ্গে সঙ্গে পাঞ্জলি দেব তাদের পথ আটকায়। হঠাৎ করে অনেকগুলো ষাঁড় সেখানে এসে সব সৈনিকদের দেয়। এসবের পরেও রাজা বিজেন্দ্র থেমে থাকে না। রাজার এরম মানসিকতা দেখে কান্তারা জঙ্গলের রক্ষাকর্তা অর্থাৎ পাঞ্জলি দেব আর গুলিকা দেব এসে রাজাকে দেয়। এই সময় জঙ্গলের আদিবাসীরা সেখানে এসে পৌঁছয়। সেখানে থাকা একটা লোকের উপর দেবতার ভর হয়। সে বলে, আমার এই পবিত্র ভূমিতে বিনাশ করার জন্য যে পা রাখবে তার রক্ত এই মাটিতে মিশেই শুদ্ধ হবে। এই সমস্ত ঘটনা রাজশেখর আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। তারপর ভয়ে সে সেখান থেকে ছুটে পালিয়ে যায়। কিছুটা দূর যাওয়ার পর সে অজ্ঞান হয়ে পড়ে যায়। তাকে কার্পা আদিবাসীরা উদ্ধার করে এবং সেবা শুশ্রূষা করে তাকে বাড়ি পৌঁছে দেয়। এরপর থেকে কার্পা অধিবাসীর সঙ্গে বাংলা সাম্রাজ্যের মধ্যে বেশ ভালোই সুসম্পর্কের স্থাপন হয়। কান্তারা জঙ্গলের মূল আদিবাসীরা যেমন ঈশ্বরের আরাধনা করত, অন্যদিকে এই কার্পা আদিবাসীরা তন্ত্রমন্ত্র করত। তারা এক অদ্ভুত কালো রঙের কাপড় পরে থাকত এবং গোটা গায়ে কালি মেখে থাকত। তাদের উদ্দেশ্য ছিল পাঞ্জলি আর গুলিকা দেবকে বন্দি করে তাদের শক্তি নিয়ে নিজেরা আরও শক্তিশালী হয়ে উঠবে। এইভাবে দেখতে দেখতে কয়েক বছর কেটে যায়। রাজশেখরের দুটো বাচ্চা হয়। একটা তার ছেলে কুলশেখর আর অন্যটা মেয়ে কনকওয়াতি ওরফে কনক। কনক জন্মানোর সময় তার গায়ে কোনো শক্তি ছিল না। সে তার হাত পা নাড়াতেই পারত না। কার্পা আদিবাসীর লোকেরা রাজাকে বলে কনককে তাদের বুকের দুধ খাওয়াতে। কনককে সেই দুধ খাওয়ানোর পরেই তার মধ্যে শক্তি ফিরে আসে। রাজার মনের মধ্যে কান্তারার জঙ্গল নিয়ে একটা ভয় রয়ে গিয়েছিল। সে তাই তার ছেলে মেয়েদেরকেও ওই জঙ্গলে যেতে বারণ করত। সে বলতো ওখানে ব্রহ্ম রাক্ষস আছে। অন্যদিকে কান্তারা জঙ্গলে একটা কুয়োর মধ্যে বাচ্চা ছেলেকে পাওয়া যায়। সে বাচ্চাটাকে পাহারা দিচ্ছিল একটা বাঘ। কিছুক্ষণ পর সেই বাঘটা সেখান থেকে চলে যায়। এক মহিলা বাচ্চাটাকে উদ্ধার করে আর নিজের ছেলের মতো করে মানুষ করে। তার নাম হয় বেরমে। তবে তার আসল বাবা মা কে ছিল, কে তাকে সেখানে রেখে দিয়ে গিয়েছিল, এসব কিছুই কেউ জানত না। সে যতই বড় হতে থাকলো, কিছু দৈবিক শক্তি তাকে সর্বদা আকর্ষিত করত। এইদিকে কুলশেখর বড় হয়ে যায়। রাজশেখর রাজা হিসাবে তাকে সিংহাসনে বসায়। কুলশেখর ভীষণ অভদ্র ছিল। সে তার বাবা মা এমনকি গুরুকেও সম্মান করত না। সবসময় বন্ধু বান্ধব আর দাসীদের সঙ্গে মজা ফুর্তি করে বেড়াত। রাজা হিসাবে সে তার সাহসিকতার পরীক্ষা দিতে ঠিক করে কান্তারার জঙ্গলে শিকার করতে যাবে। জঙ্গলে যাওয়ার পর কান্তারার আদিবাসীরা তাদের ওপর হামলা করতে শুরু করে। কুলশেখর সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। জঙ্গলের আদিবাসীরা সব সৈনিকদের ফেলে। শুধু একজন বেঁচে যায়, তার নাম চেন্নার। তাকে ওরা ধরে নিয়ে যায়। ওর মুখ থেকে বাংলা সাম্রাজ্যের কথা শুনে তারা সবাই ঠিক করে সেখানে যাবে।
সেখানে যাওয়ার জন্য ওরা মৃত সৈনিকদের পোশাক পরে ছদ্মবেশ ধরে নেয়। বেরমেও তাদের সাথে যায়। এই প্রথমবার তারা জঙ্গল থেকে বেরিয়ে বাইরের জগৎটা দেখে। সেখানে গিয়ে বিভিন্ন ধরনের অস্ত্র, খাবার দোকান দেখে খুব খুশি হয়ে যায়। বেরমে রাজকুমারী কনককে দেখতে পায়। প্রথম দেখাতেই তার কনককে ভালো লেগে যায়। তারা দেখে সেখানে বাজারে কিছু মশলা বিক্রি হচ্ছে। এসব মশলা তাদের জঙ্গলেও পাওয়া যায়। তাদের হাবভাব দেখে সেখানের মানুষদের সন্দেহ হয়। তাই সৈনিকরা তাদেরকে চোর ভেবে বন্দি করে নিয়ে যায়। তাদেরকে রাজার কাছে নিয়ে গেলে সবাই যখন জানতে পারে তারা কান্তারা জঙ্গলেরই লোক, সবাই তখন ভয় পেয়ে যায়। তাদেরকে অনেক মেরেও জব্দ করা যায় না। একটা লোককে তাই ডাকা হয় তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। সেও যখন শোনে তারা সবাই কান্তারার লোক, সে ভয় পেয়ে যায়। তারা সেই লোকটাকে বলে ওরা ওখানের বাজারে মশলার ব্যবসা করতে চায়। সেই লোকটা ওদেরকে অনুমতি দেয় না। তার তামাক খাওয়ার নেশা ছিল। বেরমে তাই তাদের জঙ্গলের তামাক তাকে খাওয়ায়। সেটা খেয়ে তার প্রচুর নেশা হয়ে যায়। এই সুযোগে তারা সবাই সেখান থেকে পালিয়ে যায়। জঙ্গলে ফিরে গিয়ে তারা সবাইকে জানায় যে তারা বন্দরগাঁওতে গিয়ে মশলার ব্যবসা করবে। এইভাবেই তারা জঙ্গল থেকে মশলা সংগ্রহ করে নিয়ে আসতো। প্রথমে সেটা তাদের দেবতাকে অর্পণ করত, তারপর সেসব নিয়ে গিয়ে বাজারে বিক্রি করত। এসব বিক্রি করে তারা নতুন জামা কাপড়, খাবার, অস্ত্র আরও অন্যান্য অনেক জিনিস তাদের বাড়িতে নিয়ে যেত। কান্তারা জঙ্গলের লোকেরা বাংলাতে এসে ব্যবসা করছে এই খবরটা রাজকুমারী কনকের কানে গিয়ে পৌঁছায়। সে এই ব্যাপারটা তার বাবা দাদার কাছে জানায় না। সে নিজে গিয়ে বেরমের সাথে কথা বলে আর তাদেরকে সেখানে ব্যবসা করার অনুমতি দেয়। তবে তার বদলে সে তাদের আয়ের কিছু অংশ নেওয়ার শর্ত রাখে। বেরমে রাজি হয়ে যায়। কনক ধীরে ধীরে বেরমেকে পছন্দ করতে শুরু করে। কনক তার কাছে আসার চেষ্টা করত, তবে বেরমে তার থেকে একটু দূরত্ব বজায় রেখেই চলত, কারণ সে জানত যে তাদের দুজনের জগৎটা সম্পূর্ণ আলাদা। বেরমেয়েদের ব্যবসা ভালোই চলছিল, কিন্তু ধীরে ধীরে তাদের এলাকায় থাকা মশলা শেষ হতে থাকে। তাই তারা আরও মশলা পেতে ভেতরের দিকে জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যাওয়ার সময় তারা একটা বাঘকে দেখতে পায়। এটা সেই বাঘটা যেটা সদ্যজাত বেরমেকে কুয়োর মধ্যে পাহারা দিচ্ছিল। তারা অনেক চেষ্টা করেও বাঘটাকে মারতে পারে না। সেই বাঘটা বেরমের কাছে এসে তাকে কিছু একটা শক্তি দেয় আর তারপর চুপচাপ সেখান থেকে চলে যায়। তারা সবাই মিলে ওই বাঘটার পিছু পিছু যেতে থাকে। কিছুটা দূর যাওয়ার পর তারা আর বাঘটাকে খুঁজে পায় না। সেই জায়গাটায় গিয়ে তারা অনেক মশলার গাছ দেখতে পায়। সেগুলো তারা সংগ্রহ করতে থাকে। এই সময় কার্পা আদিবাসী তাদের ওপর হামলা চালায়। এই এলাকাটা তাদের ছিল। কার্পা আদিবাসীরা তাদের বন্দি বানিয়েই নিয়েছিল, কিন্তু ঠিক তখনই সেখানে ওই বাঘটা এসে উপস্থিত হয় আর সে তাদের সবাইকে সেখান থেকে তাড়িয়ে দেয়। বেরমেরা বাড়ি ফিরে এই ঘটনাটা সবাইকে জানায়। তারা বলে একটা বাঘ তাদেরকে সেই জায়গায় নিয়ে গিয়েছিল। তাদের গুরুজনরা কার্পা আদিবাসীদের কাহিনীটা তাদেরকে বলে। কার্পা আদিবাসীদের বাসস্থান বন্যায় নষ্ট হয়ে যাওয়ার ফলে তারা কান্তারার জঙ্গলে আশ্রয় নিয়েছিল। ওখানের আদিবাসীরাও কোনো সন্দেহ না করে তাদেরকে থাকার অনুমতি দিয়েছিল, কিন্তু তারা আসলে চেয়েছিল ওখানের দেবতার শক্তি নিয়ে আরও শক্তিশালী হয়ে উঠতে। তারা তাদের তন্ত্রবিদ্যা প্রয়োগ করে যখন এই কাজটা করছিল তখন জঙ্গলের পশু পাখি ধীরে ধীরে মরতে শুরু করে। এটা দেখে ওখানের মূল আদিবাসীদের সন্দেহ হয়। তারা কার্পা আদিবাসীদের ওখান থেকে বের করে দিতে চায়। এই নিয়ে তাদের মধ্যে লড়াই লেগে যায়। কান্তারার জঙ্গলকে রক্ষা করার জন্য মা পার্বতী বাঘ দেবতাকে পাঠান। তিনি এসে কার্পা আদিবাসীদের মূল নেতাকে বলেন, ফলে বাকিরা সেখান থেকে পালিয়ে যায়। তবে এখন ওরা জঙ্গলের আরও ভিতরে গিয়ে ওদের কাজ সফল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যে বাঘটা ওদেরকে এই জঙ্গলের ভিতরে নিয়ে গিয়েছিল ওইটা আসলে দেবতা ছিল। এদিকে কান্তারার আদিবাসীরা বাংলাতে এসে ব্যবসা করছে এই খবরটা কুলশেখরের কানে গিয়ে পৌঁছয়। এমনকি রাজকুমারী কনকের সাথেও বেরমের ঘনিষ্ঠতার কথাও সে জানতে পারে। রাজা তার দলের কিছু লোককে বাজারে পাঠায় কান্তারার সবাইকে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু উল্টে তারাই বেরমের হাতে মার খেয়ে ফিরে আসে। এটা দেখে কুলশেখর আরও রেগে যায়। সে ঠিক করে ওরা যেহেতু বাংলাতে এসে ওদের অধিকার দেখাচ্ছে, তাই আমিও যাব ওদের ঈশ্বরের মধুবন ছিনিয়ে নিতে। রাজশেখর তার বিরুদ্ধে যায়। সে বলে এসবের কোনো দরকার নেই, আমরা কান্তারার লোকের সাথে বসে কিছু বোঝাপড়া করে নিলেই সব ঠিক হয়ে যাবে। কুলশেখর তাই তার বাবার খাবারের সাথে কিছু একটা বিষ মিশিয়ে দেয়, যার ফলে সে দুদিন বিছানায় শুয়ে পড়ে থাকে। কুলশেখর সৈন্যবাহিনী নিয়ে কান্তারার ওপর হামলা চালায়, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেয়, মহিলা এবং বাচ্চাদের ছাড়ে না। বেরমে আর তার সঙ্গী সাথীরা তখন বাইরে কোথাও কাজের জন্য গিয়েছিল। তারা দূর থেকে চিৎকারের আওয়াজ শুনে ছুটে আসে। বেরমে সেখানে এসে যখন পৌঁছায় তখন কুলশেখর তার মায়ের গলাটা এটা দেখে বেরমে রাগে ফেটে পড়ে। তার মধ্যে গুলিগা দেব ভর করে। সবাই মিলে তাকে প্রণাম করে, ভোগ নিবেদন করতে আসে, কিন্তু সে ইশারা করে বোঝায় যে আজ সে ভোগ নেবে না।
আজকে তার খাবার হলো রাজা কুলশেখর। এরপর সে কুলশেখরকে দেহটা সেখান থেকে টেনে নিয়ে যেতে থাকে। তখন ম্যাকারা সেখানে এসে তার মাথায় হাত দিয়ে তাকে ঠান্ডা করে। রাজশেখর সুস্থ হওয়ার পর জানতে পারে তার ছেলে সিংহাসন এখন ফাঁকা। বাংলাতে একটা শিব মন্দির তৈরি হচ্ছিল, কিন্তু সেখানে শিবলিঙ্গে ফাটল দেখা দেয়। পুরোহিত জানান, আপনারা গিয়ে দেবভূমিতে অত্যাচার চালিয়েছেন, তাই দেবতা আপনাদের উপর রুষ্ট হয়ে আছেন। আপনারা কোনোভাবে ওদের দেবতাকে শান্ত করার চেষ্টা করুন। এদিকে বন্দরগাঁওয়ের ব্যবসায়ীরা কান্তারার জঙ্গলে চলে যায়। তারা সেখানে গিয়ে আদিবাসীদের সঙ্গে থাকতে শুরু করে। কনক বেরমের কাছে গিয়ে এই ক্ষয়ক্ষতির জন্য ক্ষমা চায় আর তাদের দেবতাকে মন্দিরে গিয়ে প্রতিষ্ঠা করার অনুমতি চায়। এরপর এক অনুষ্ঠানের মাধ্যমে নিয়ম মেনে কান্তারার দেবতাকে বাংলা সাম্রাজ্যের মন্দিরে গিয়ে প্রতিষ্ঠা করা হয়। রাজশেখর বেরমেকে একটা সোনার শিবলিঙ্গ উপহার দেয়। বেরমে বলে, এখানে দেবতার প্রতিষ্ঠা করা হয়েছে, তাই এতদিন ধরে আপনারা যেসব মানুষদেরকে বন্দি করে অত্যাচার চালাতেন এবং বিক্রি করে দিতেন তাদের সবাইকে ছেড়ে দিতে হবে। আমরা বাংলাতে শুধুমাত্র ব্যবসা করতে এসেছি, এখানে সাম্রাজ্য বিস্তার করার আমাদের কোনো ইচ্ছা নেই। আপনাদের সাম্রাজ্য আপনাদেরই থাকবে। রাজশেখর রাজি হয়ে যায়। ওই দিন রাতে বেরমের স্বপ্নে তার মা এসে তাকে বলে, যার ঈশ্বরের মধুবনের প্রতি লোভ থাকে তাকে কখনোই বিশ্বাস করা উচিত নয়। পরের দিন সকালে বেরমে দেখে ওদের এলাকার সমস্ত ছোট ছোট ছেলে মেয়েদের কিছু একটা রোগ হয়েছে, গোটা গায়ে কালো কালো ক্ষতে ভরে গেছে। এরপর তারা কিছু একটা দৈবিক নিয়ম করে বুঝতে পারে তাদের দেবতাকে বন্দি করা হয়েছে, তাই এসব অঘটন জঙ্গলের মধ্যে হচ্ছে। এই কাজটা কার্পা আদিবাসীরাই করেছে। বেরমের সন্দেহ হয় কনকের উপর, কারণ সে এসেছিল কান্তারার দেবতাকে তাদের মন্দিরে স্থাপন করার জন্য। কনককে তার মা জন্ম দিলেও তাকে লালন পালন করেছিল কার্পা আদিবাসীরা। তাদের দুধ খেয়েই তার মধ্যে প্রাণ ফিরে এসেছিল, তাই সে তাদের সঙ্গে থেকে সমস্ত তন্ত্রবিদ্যা শিখেছিল। সেও চেয়েছিল ঈশ্বরের ক্ষমতা নিয়ে শক্তিশালী হতে। এই সমস্ত কিছু ঘটনার মূলে ছিল কনক। সেই বেরমেকে গিয়ে তাদের দেবতাকে ওদের মন্দিরে প্রতিষ্ঠা করার জন্য অনুরোধ করেছিল, যাতে কার্পা আদিবাসীরা ওই দেবতাকে বন্দি করতে পারে। রাজশেখর এইদিকে কান্তারার আদিবাসীদের ওপর ভীষণ রেগেছিল, কারণ তারা ওর ছেলেকে ফেলেছিল। সে চেয়েছিল যুদ্ধ করে কান্তারা নিজের অধীনে নিয়ে আসার, কিন্তু কনক বলে, এসবের কোনো প্রয়োজন নেই। আমি যা যা বলছি সেই মতো কাজ করো। অস্ত্রটা তোমারই হবে, কিন্তু শক্তি আমি দেব। এদিকে বেরমে তাদের দেবতাকে মুক্ত করার জন্য যুদ্ধের রাস্তা বেছে নেয়। কান্তারার আদিবাসী এবং বাংলার মধ্যে যুদ্ধ শুরু হয়। এই সময় কনক তার বাবাকে স্নান করিয়ে শুদ্ধ করে তন্ত্র সাধনায় বসায়। সে যখন বেরমের সাথে মেলামেশা করেছিল তখন তার কাছে আসার অজুহাতে সে তার কিছু নখ ও চুল কেটে নিয়েছিল। সেগুলোই সে এখন তন্ত্র সাধনায় ব্যবহার করে। এইদিকে কান্তারার আদিবাসীরা ধীরে ধীরে সমস্ত সৈনিকদের হারিয়ে বাংলা সাম্রাজ্যের দিকে এগোতে থাকে। কনক আর রাজশেখর তাদের তন্ত্র সাধনা শেষ করে যুদ্ধক্ষেত্রে এসে পৌঁছয়। রাজশেখরের সঙ্গে যুদ্ধে বেরমে হেরে যাচ্ছিল। এই সময় ম্যাকারা সেখানে এসে পৌঁছয়। সে বেরমেকে বলে, তোমাকে কুয়োর মধ্যে কেন পাওয়া গিয়েছিল, কে রেখে গিয়েছিল, এসব কেউ জানে না। এখন সময় এসে গেছে এই প্রশ্নের উত্তর দেওয়ার। তুমি যাও সেই কুয়োর ওখানে, গঙ্গা মা তোমাকে পথ দেখাবে। বেরমে সেখান থেকে চলে যায়। ম্যাকারা রাজার সঙ্গে লড়াই করতে যায়। কনক একটা ছুরি নিয়ে এসে ম্যাকারার বুকে বসিয়ে দেয় আর বলে, আজকে যেই এসে যাক কান্তারাকে রক্ষা করার জন্য, সে কিছুতেই সফল হতে পারবে না। তোমাদের দেবতার পাথরের ওপর রক্তের বন্যা বইয়ে দেব। এরপর ম্যাকারা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। সে আসলে দেবতারই একটা রূপ ছিল। এতদিন ধরে সে বেরমেকে পথ দেখিয়েছে কান্তারাকে রক্ষা করার জন্য। এইদিকে বেরমে সে কুয়োটার মধ্যে গিয়ে দেখে একটা শিবলিঙ্গ রাখা আছে, তার পাশে একটা ত্রিশূল রাখা ছিল। তবে সেই শিবলিঙ্গটাকে পাহারা দিচ্ছিল একটা বৃহৎ আকার দৈত্য। এই দৈত্যটা বেরমেকে কিছুতেই শিবলিঙ্গের কাছে যেতে দেয় না। বেরমে কোনো রকমে ত্রিশূলটা ধরে নেয়। এরপর তার মধ্যে গুলিগাদেব ভর করে নেয়। তখন সেই দৈত্যটা বুঝতে পেরে যায় বেরমে আসলে কে। এরপর গুলিগাদেব ঈশ্বরের পাঠানো বাঘদেবতাকে নিয়ে যুদ্ধক্ষেত্রে ফিরে যায়। বাঘদেবতা কার্পা আদিবাসীদের ওপর হামলা করে। এইদিকে বেরমে অর্থাৎ গুলিগাদেব রাজশেখরকে মারতে আসে। তখনই রাজশেখরের মেয়ে কনক তার সামনে চলে আসে। সে বলে, তুই যত বড়ই দেবতা হয়ে যাস না কেন, কখনো কোনো নারীকে তুই ছুঁতে পারবি না। তখন বেরমে বলে, তুমি নারীর নামে কলঙ্ক, আমি তোমাকে ছুঁতে চাইও না, কিন্তু তোমাকে শেষ করতে আমার বোন আসছে। এরপর দেবী চামুণ্ডী বেরমের শরীরে ভর করে। সে বলে, আমি এই সৃষ্টির মূল দেবী চামুণ্ডী, তোমার মাথা কেটে আমি আমার মালিকের ভেঙে যাওয়া হৃদয় জোড়া লাগাবো। এরপর সে কনককে তুলে চাগিয়ে নিয়ে তার মুন্ডুটা ঘুরিয়ে দেয় আর রাজশেখরের বুকে ত্রিশূলটা ঢুকিয়ে দেয়। এইভাবেই তাদের যুদ্ধের সমাপ্তি হয়।
এরপর তারা তাদের দেবতাকে মুক্ত করে জঙ্গলে ফিরে নিয়ে যায়। সেখানে তারা ভূতাকলার আচার অনুষ্ঠান করতে থাকে। কেউ একজন হয় পাঞ্জলি দেব আর বের মেয়ে হয় গুলিগা দেব। তারা দুজন সেখানে নাচতে থাকে। বের মেয়ে নাচের মাধ্যমে বুঝিয়ে দেয় এই সমস্ত গ্রামবাসীর দায়িত্ব এবার থেকে পাঞ্জলি দেবের একার। পাঞ্জলি দেব তাকে অনুমতি দিলে সে সেখান থেকে ছুটে গিয়ে কুয়োটার মধ্যে ঝাঁপ দিয়ে দেয়, যেখান থেকে তাকে কুড়িয়ে পাওয়া গিয়েছিল। এরপর তাকে আর কখনোই দেখতে পাওয়া যায় না। এবার কাহিনী চলে আসে বর্তমান সময়ে। শিবার ছেলে জিজ্ঞাসা করে, তাহলে এখানেই সবাই অদৃশ্য হয়ে গেছে, কিন্তু এখানে তো সেই কুয়োটা ছিল, সেটা কোথায়? তখন বাকিরা তাকে বলে সেটা অন্য একটা কাহিনী। অর্থাৎ কান্তারা সিনেমার 3য় ভাগে আমরা সেই কাহিনীটা জানতে পারবো। এক্সপ্লেনটি ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি লাইক এবং এরকম আরও সাসপেন্স থ্রিলার মুভির এক্সপ্লেন শুনতে গেলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।